অনেক রকমের সমস্যা দেখা যাচ্ছে, অনেক রকমের সামাজিক অবক্ষয় দেখা যাচ্ছে। যেই মহামারীগুলো, যেই সমস্যাগুলো, যেই সামাজিক অবক্ষয়গুলো পূর্বের জামানায় কম ছিল, মনে করেন আমাদের পিতামাতারা যখন ছোট ছিল অথবা আমাদের বাপদাদাদের যে জামানা গেছে, সেই জামানার মধ্যে এই মহামারীগুলো, এই সমস্যাগুলো এত বেশি ছিল না। বর্তমানে কিছু সমস্যা, সামাজিক সমস্যা, এটা আমাদের সকলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে একটা বিষয় হলো আত্মহত্যা। একটা বিষয় হলো আত্মহত্যা, যে একজন মানুষ সে নিজে নিজের জানকে শেষ করে দিল। একজন মানুষ সে নিজে নিজের জীবনটাকে শেষ করে দিল। সেটা গলায় ফাঁস লাগিয়ে হতে পারে, বিষপান হতে পারে। বর্তমানে তো আত্মহত্যার জন্য আধুনিক অনেক উপকরণ বের করছে বৈজ্ঞানিকরা। আগের জামানার মধ্যে আমরা দেখতাম ফাঁস নেয়, বিষ খায়, ট্রেনের নিচে পড়ে, ট্রেনের চাকার নিচে পড়ে, এরকম হাবিজাবি আত্মহত্যা ছিল। বর্তমান ইউরোপিয়ান যারা আছে, ইউরোপের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তারা চিন্তা করলো যে গলায় যদি ফাঁস নেই কষ্টটা বেশি হয়ে যায়, বিষ খাইলে কষ্টটা বেশি হয়ে যায়, গাড়ির চাকার নিচে পড়লে কষ্টটা বেশি হয়ে যায়, একটু আরামে মরতে চাই। এখন বিজ্ঞানীরা আরামে আত্মহত্যা করার পদ্ধতিও বের করছে। 10 সেকেন্ডের মধ্যে একজন মানুষ মরে যাবে, এইরকম পদ্ধতিও বিজ্ঞানীরা বের করছে। কাচের গ্লাসের একটা জিনিসের মধ্যে একটা মানুষ শুয়ে পড়ে সুইচ দিয়ে মরে যায়। এটাও হলো একটা আত্মহত্যা। সুইজারল্যান্ডের মধ্যে আত্মহত্যা করার জন্য আগে থেকে অনুমতি নিলেই হয়ে যায়। প্রত্যেকটা এরকম আত্মহত্যার সেন্টার, এটাকে বলা হয় সুসাইড স্কোয়াড বলে। সুসাইড স্কোয়াড যেটা আছে, এই সুসাইড স্কোয়াডের মধ্যে মানুষ গিয়ে আত্মহত্যা করে। এই আত্মহত্যার জন্য বিশাল লম্বা সিরিয়াল। আপনি সেখানে দরখাস্ত জমা দিলেন যে আমি আত্মহত্যা করতে চাই, তারা বলবে আগামী 20 দিন পরে আসেন, কারণ আপনার আগে আরো 700 জন মানুষ আত্মহত্যা করার জন্য দরখাস্ত দিয়ে রাখছে। এইটা হলো উন্নত বিশ্বের অবস্থা। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এখন আত্মহত্যা এটা স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াইছে, যেটা রাষ্ট্র স্বীকৃত। আত্মহত্যাটা রাষ্ট্র স্বীকৃত। আমাদের দেশের মধ্যে যদিও রাষ্ট্র স্বীকৃত না, আমাদের এটা হলো মুসলিম দেশ, এখানে 90% মানুষ মুসলমান। এই মানুষগুলোর মধ্যে ধর্মীয় ভাবাবেগ থাকার কারণে, ধর্মীয়ভাবে যেহেতু আত্মহত্যা করা হারাম, সেজন্য আমাদের দেশের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা কম ছিল। আত্মহত্যার প্রবণতাটা কম ছিল। কিন্তু বর্তমান যে জামানা, এখন এই যে রানিং, আমরা যে সময়টাতে আসছি, এই সময়টার মধ্যে আমাদের এই যে মুসলিম কান্ট্রিগুলো, অর্থাৎ আমাদের দেশের মধ্যেও আত্মহত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। প্রতিদিনেই দেখা যায় 10 জন, 15 জন, 20 জন, 30 জন, 40 জন আত্মহত্যা করতেছে প্রতিদিন। এটা একটা মহামারী আকার ধারণ করছে। এই আত্মহত্যাগুলোর কারণটা কি? আজকে এই আত্মহত্যাগুলোর জন্য সরকারিভাবে বিভিন্ন রকমের প্রজেক্ট চালু রয়েছে, যেই প্রজেক্টগুলোতে চালু করে মানুষকে আত্মহত্যার থেকে উদ্ধার করে। এইগুলো মানুষের কতটুকু কাজে দেয় আমাদের কাছে বোধগম্য নয়। তবে আমাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আত্মহত্যা কেন করে মানুষ সেটা খুঁজে বের করা। আমার সন্তান আত্মহত্যা করতে পারে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমার পরিবারের কেউ আত্মহত্যা করতে পারে, আমার সমাজের কেউ আত্মহত্যা করতে পারে। তো কেন মানুষ আত্মহত্যা করে? কেন মানুষ এই যে আমরা যে জীবন যাপন করতেছি, এই জীবন যাপনের প্রতি বিতৃষ্ণ হয়ে, এই জীবন যাপনের প্রতি সে বিরক্ত হয়ে সে নিজের জীবনটাকে কেন বিলিয়ে দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের ব্যাপারে বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না, নিজেদেরকে নিজেরা হত্যা করো না। বিষ খাওয়ার মাধ্যমে, ফাঁস নেওয়ার মাধ্যমে, অথবা এই জাতীয় বিভিন্ন মাধ্যমে তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পারস্পরিক একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলো না। একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলে। আপনার পাশে আরেকজনের জমিন আছে, আপনি জানেন আপনার জমি এই পর্যন্ত, তারপরও আইলটা আরো এক হাত দূরে দিলেন। এখন ওই বেটা তো দুর্বল মানুষ, আপনাকে কিছুই বলতে পারবে না, আপনি তার এক হাত জমিন খাইতেছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি কারো জমিন এরকম করে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাঁধের মধ্যে যে জমিনটা আত্মসাৎ করেছিল ওই জমিনটা তার কাঁধের মধ্যে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক, তার কাঁধের মধ্যে বোঝা হিসেবে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ খেও না। তো আরেকজনের জিনিসটা আপনার খুব দরকার, আরেকজনের যে জমিনটা আছে এটা আপনার খুব দরকার, আপনি কি করবেন তাহলে? আরেকজনের হাতে একটা জিনিস আছে, একটা আসবাব আছে, দোকানের মধ্যে একটা জিনিস আছে, আপনার খুব প্রয়োজন, আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে লেনদেন করে ফেলো, তাহলেই তো হয়ে যায়। তোমার এই জিনিসটা খুব প্রয়োজন, তোমার এই জমিনটা খুব প্রয়োজন, তোমার এই আসবাবটা খুব প্রয়োজন, তুমি এটা পারস্পরিক রেজামন্দির মাধ্যমে, খুশির মাধ্যমে লেনদেন করে ফেলো, বেচাকেনা করে ফেলো, তাহলেই তো হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলো না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ তোমরা আত্মহত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে খুবই দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে খুবই দয়ালু। ওয়া মান ইয়াফআল যালিক, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আত্মহত্যা করে ফেলে, ওয়া মান ইয়াফআল যালিক, কেউ যদি নিজের জানটাকে নিজে নিয়ে ফেলে, আত্মহত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে অবশ্যই ও চিরেই আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। সে নিজের জীবনটাকে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটার শাস্তি হলো ও চিরেই আমি তাকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, সে নিজের জানটাকে নষ্ট করে ফেললো, নিজের জীবনটাকে শেষ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে ঢুকাবেন, এটা কোনো বিষয়ই না, এটা আল্লাহর জন্য খুব সহজ একটা প্রক্রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানটাকে যদি আমরা শেষ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে কেন দিবেন? একটা প্রশ্ন আসতে পারে যে আমি আমার জীবনকে শেষ করে দিছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে কেন দিবেন? এটার উত্তর হলো, আপনি যে প্রথম কথাটা বললেন এটাই হলো সবথেকে বড় মিথ্যা কথা। আপনি বলতেছেন আপনার জীবন, এই জীবনটা তো আপনার না, আপনি যে শরীর গঠন নিয়ে আছেন এই শরীরটা আপনার না, আপনার হাত পা আপনার না, আপনার এই জান এটা তো আপনি সৃষ্টি করেন নাই, আপনার এই হাতটা তো আপনি সৃষ্টি করেন নাই, আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এগুলো তো আপনি সৃষ্টি করেন নাই, এগুলো দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহর ইনসানের মধ্যে বলতেছেন, মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় যায় নাই যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না সে? পৃথিবীতে এখন আমাকে ডাকে, আমার নাম বলে ডাকে, আমার পিতার নাম বলে আমাকে ডাকে যে অমুকের ছেলে, দাদার নাম বলে আমাকে ডাকে যে অমুকের নাতি, আমার একটা পরিচয় আছে, মানুষ আমার ব্যাপারে আলোচনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই মানুষের উপর দিয়ে তো এমন একটা সময়ও অতিবাহিত হয়েছে যেই সময়টার মধ্যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তাকে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। তার মায়ের পেটে ছিল, তার বাবার এখানে ছিল, বাবার সেই মেরুদণ্ডের হাড়ের ভিতরে ছিল, কিছুই, তার কোনো পরিচয়ই ছিল না, পৃথিবীতে আসার আগে তার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মাতা পিতার দুইজনের সেই বীর্য একত্রিত হয়েছে, তারপরে আমি মানুষকে সৃষ্টি করছি। তো আমার জীবন দিছেন আল্লাহ, আমাকে যে সুস্থ রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন, আমার হাত পা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি বলতেছি এগুলো আমার জিনিস। এটাই হলো সবথেকে বড় ধোঁকাবাজি।
সব থেকে বড় ধোঁকাবাজি হলো আল্লাহর দেওয়া আমানতকে আমি নিজের মতো করে ব্যবহার করতেছি। আমি মনে করতেছি আমার বডিটা আমার, আমি মনে করতেছি আমার শরীরটা আমার, আমি যেদিকে যাবো সেদিকেই যেতে পারবো, আমি যা মন চাই তাই করতে পারবো। এটা হলো সব থেকে বড় ধোঁকাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত হিসেবে এগুলো দিছেন। তো নাস্তিক মুরতাদ যেগুলো আছে, বদ্দিন যেগুলো আছে, এগুলো আমাদেরকে শিখাইছে যে তোমার বডি তোমার চয়েস। কথা বুঝে আসছে? নাস্তিক মুরতাদরা আমাদেরকে শিখাইছে যে তুমি তোমার মতো করে লাইফটাকে এনজয় করো। নাস্তিক মুরতাদরা আমাদেরকে শিখাইছে যে ওই যে একটা কথা বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কদিন বাঁচবে বলতে পারো। নাস্তিক মুরতাদদের স্লোগান যে তুমি নিজের লাইফটাকে নিজের মতো করে এনজয় করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের হাতে আমি তার জীবনটাকে আমানত হিসেবে দিয়েছি, মানুষকে সুস্থতা দিয়েছি, এটা আমার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলতেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আমাকে যে সুস্থতা দিয়েছেন এই সুস্থতাটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের ময়দানে 5টা জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই 5টা জিনিসের হিসাব না দিয়ে মানুষ এক পাও সামনে আগাতে পারবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াসিহাতাকা ক্বাবলা মারাদিক, তোমার অসুস্থতা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু সুস্থতার নিয়ামত দিয়েছিলেন, তুমি সেটাকে কোথায় ব্যবহার করেছো? তাহলে এই যে আত্মহত্যার মধ্যে সবথেকে বড় খারাপ, সবথেকে বড় ধোঁকাবাজির কথা হইল আমি নিজের লাইফটাকে শেষ করে দিলাম। ভাই, লাইফটা তো আমার নিজের না, আমার যে জীবনটা এটা তো আমার নিজের না, আমি যে নিঃশ্বাস নিচ্ছি এগুলো তো আমার নিজের না, আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত আমার হাতে দিছেন, আমার যে লাইফ আমার হাতে দিছেন, আমার যে জীবন আমার হাতে দিছেন, এটাকে আমানত হিসেবে দিছেন। এই আমানতের খিয়ানত করা এটা হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাউফা নুসলিহি নারা, কেউ যদি এই কাজ করে, আত্মহত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে আমি জাহান্নামের মধ্যে দেব। মানুষ আত্মহত্যা কেন করে? মানুষ আত্মহত্যা কেন করে? সে মনে করে আমার বিশাল বড় একটা অর্জন ছিল, সেটা অর্জন মানে একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল, সেটা অর্জন হয় নাই। সে মনে করে তার লাইফটাই লস, এখন তার লাইফটা রেখে কোনো লাভ নাই। অনেক সময় বিপদ আসতে পারে, বিপদের সময় সে এরকম হতাশ হয়ে যেতে পারে। অনেক সময় অসুস্থতা আসতে পারে, অসুস্থতা আসলে সে হতাশ হয়ে যেতে পারে। পারিবারিকভাবে দুর্ঘটনার শিকার হতে পারে, সে হতাশ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনের মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব। আপনি কি মনে করছেন দুনিয়ার জীবনটা একেবারে তুলতুলে, যে এখানে জাজিম বিছানো আছে, আপনি শুধু ঘুম যাবেন আর খাবেন? হ্যাঁ, আমাদের মধ্যে একটা বিশাল বড় একটা মানে একটা তৈরি হয়েছে আমাদের মেধার মধ্যে, যে আমরা শুধুমাত্র সুখ খুঁজি, আমরা শুধুমাত্র খুঁজি কোথায় আরাম পাওয়া যাবে, কোথায় একেবারে নিশ্চিন্ত জীবন আমরা খুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি দুনিয়ার জীবনের মধ্যে তোমাকে আমি পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। কিসের ভয়? সম্পদ নষ্ট হয়ে যাওয়ার ভয়, নিজের জান চলে যাওয়ার ভয়, নিজের সন্তান নষ্ট হয়ে যাওয়ার ভয়, এরকম আরো হাবিজাবি অনেক কিছু ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, এই ভয়গুলো দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি হয়ে যাবে, দোকানের মধ্যে আগুন লেগে গেছে, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, সবকিছু শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগুলো দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মাঝে মাঝে তোমার সন্তানাদি মরে যাবে, তোমার পিতামাতা মরে যাবে, এইগুলো দিয়েও আমি পরীক্ষা করব। গতকালকে আমাদের ময়মনসিংহের একজন মুরব্বী আছেন মাহবুবুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনার এখানে আমি গিয়েছিলাম। তো উনি শুনাইলেন এক বুজুর্গ ব্যক্তি কাবা শরীফের পাশে বসে আছেন, আরেক মহিলা কাবার চতুর্পাশে তোয়াফ করতেছে।
তোয়াফ করতেছে যে মহিলা এক এক পা দেয় আর বলে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, হে আল্লাহ তোমার জন্যই সমস্ত শুকরিয়া, তোমার জন্যই সব প্রশংসা কৃতজ্ঞতা। তো মহিলা এক পা দেয় আর এই দোয়া পড়ে, আরেকবার এক পা দেয় এই দোয়া পড়ে। তো তোয়াফ করতে অনেক লম্বা একটা সময় লাগছে। ওই বুজুর্গ ব্যক্তি অনেক দূরে দাঁড়িয়ে দেখতেছে যে এই মহিলাটা বুরকা পরে এভাবে তোয়াফ করতেছে। মহিলাটা তোয়াফ করার পরে উনি জিজ্ঞাসা করলেন যে মা, আপনি যে সিস্টেমে তোয়াফটা করলেন অনেক লম্বা একটা সময় এখানে গেছে, আমি তো এই জীবনে কাউকে এত লম্বা সময় নিয়ে এভাবে তোয়াফ করতে দেখি নাই, এভাবে তোয়াফ করতে দেখি নাই। তো ওই মহিলা বলতেছেন এভাবে যে তোয়াফ করছি একটা ঘটনা আছে, তো আমার ঘটনাটা শুনেন কেন আমি এভাবে তোয়াফ করলাম। বলতেছে আমার 3টা ছেলে, একটা ছেলের বয়স 11-12 হবে, আরেকটা ছেলের বয়স 6, আরেকটা ছেলের বয়স হলো মানে 1.5 বছর। তা আমি ঘরের মধ্যে বড় ছেলে আর মেজু ছেলে যেটা 12 বছর বয়স আর 6 বছর বয়স, এই দুইজনকে ঘরের মধ্যে রেখে আমি রান্না করে গেছি। রান্না করে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি ছটফটের আওয়াজ, ছটফট করতেছে, এই আওয়াজ শুনতে পাইলাম। তো আমার যেই ছোট্ট বাচ্চাটা যেটা 1.5 বছরের, এটাকে রান্না করে রেখে তাড়াতাড়ি ওই থাকার ঘরে গেলাম। থাকার ঘরে গিয়ে দেখি আমার যে 12 বছরের ছেলেটা আছে, এই ছেলেটা যে মেজু ছেলেটা আছে 6 বছরের, এই ছেলেটাকে জবাই করে ফেলছে। আগের দিন কুরবানির ঈদ ছিল, ওই দিন তার বাবা ছাগল জবাই করছে, এইটা দেখছে যে পরে ছুরিটা এনে ঘরের মধ্যে রাখছে। তো বড় ছেলেটা বলতেছে যে আব্বুরে দেখছিলাম এরকম করে চালাইতেছে, আমিও চালাইছি, আম্মু কিছু বুঝি না আমি। মেজু ছেলেটা মারা গেছে, মেজু ছেলেটা মারা গেছে। তো তাড়াতাড়ি মা কি করলো, কুলের মধ্যে নিল। কুলের মধ্যে নিয়ে আর কি করবে, এই অবস্থাটা দেখে বড় ছেলেটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে লাকড়ি রাখে যে ঘরটার মধ্যে, ওই ঘরের মধ্যে গিয়ে লুকায় আছে যে মা জানি আমাকে কি করে ফেলে। পরে কিছুক্ষণ পরে ভাবলো, এই মা ভাবতেছে কিরে বড় ছেলেটা তো দৌড় মেরে চলে গেল, ও জানি কোথায় চলে যায় আবার। তো এই মেজু ছেলেটাকে রেখে বারান্দায় রেখে বড় ছেলেটাকে খুঁজতে গেছে। গিয়ে দেখে লাকড়ির ঘরের মধ্যে এক বিচ্ছু বের হইতেছে ঘর থেকে, আর ওই লাকড়ির মাঝখানে যে ছেলেটা শুয়ে আছে ওই ছেলের পুরা শরীরটা কালো হয়ে গেছে। মানে ওই বিচ্ছু ওই ছেলেটাকে কামড় দিয়েছে, ওই বড় ছেলেটাও মারা গেছে। তো বড় ছেলের লাশটাকে তাড়াতাড়ি করে কুলে নিয়ে বারান্দার মধ্যে নিয়ে রাখছে। মেজু ছেলেটাও মারা গেল, বড় ছেলেটাও মারা গেল। মায়ের মাথার মধ্যে আসছে, আইরে ছোট ছেলেটাকে তো রান্না করে রেখে আসছিলাম, ওইটার জানি কি অবস্থা। তাড়াতাড়ি গেছে, গিয়ে দেখে ছোট ছেলেটা ওই চুলার মধ্যে পড়ে ওইটাও একেবারে ছাই হয়ে গেছে। 3টা ছেলে মারা গেছে। 3টা ছেলে মারা যাওয়ার পরে ওই যে ছাইগুলো তুলে এনে বারান্দার মধ্যে রাখছে। কিছুক্ষণ পরে তার স্বামী আসছে। স্বামী আসার পরে স্বামীকে পুরা ঘটনা খুলে বলছে। খুলে বলার পরে বলতেছে, আচ্ছা আমি তো মহিলা মানুষ, আমি তো তাদেরকে দাফন কাফন করতে পারবো না, তুমি তাদেরকে কাফন পরাও, তারপরে দাফন করে ফেলো, আমি এই ফাঁকেতে একটু তোয়াফ করে আসি, একটু বাইতুল্লাহর জিয়ারত করে আসি। তো এই মহিলা বাইতুল্লাহর জিয়ারত করতেছে আর এই কথা আল্লাহর সামনে বলতেছে যে যা কিছু হয়েছে না হয়েছে সব কিছু আল্লাহ তোমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপর আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এই বুজুর্গ ব্যক্তি এই কথা শোনার পরে উনি কান্না করে ফেললেন, হায়রে এইরকম মহিলাও দুনিয়াতে আছে। তাহলে এত বিশাল বড় বিপদের মধ্যে এই মহিলা আল্লাহর দিকে শরণাপন্ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি তোমাদেরকে এরকম জান মালের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো তোমরা কি করবা, আত্মহত্যা করবা যে আমার দুনিয়াতে এখন আর কিছুই নেই, এখন আমি মরে যাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাইফটাকে এই জন্য দেয় নাই, এই লাইফটা তোমার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা আসাবাতহুম মুসিবা, এইরকম যখন মুসিবত চলে আসবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে তুমি আল্লাহর দিকে ফিরে যাও। ইন্না লিল্লাহর অর্থ কি? ইন্না লিল্লাহর অর্থ হইল আল্লাহ আমরা সবাই তো তোমার জন্যই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা যেহেতু তোমার জন্য দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকেও তোমার দিকেই ফিরে যাব, মাঝখানে আমার কোনো কিছু নাই।
পরীক্ষার মধ্যে ফেল করলে ফুলাফান আত্মহত্যা করে। তোমার মানে পরীক্ষাটাই একটা কিছু, মানে আমাদের কাছে জীবনের যেই উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা এখন আমাদের সামনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠাইছেন দুনিয়াতে? যে একটা পরীক্ষায় ফেল করলে মরে যাওয়ার জন্য, একটা কিছু সমস্যা হয়েছে এখন মরে যাওয়ার জন্য, নিজের জানটাকে ফেলে দেওয়ার জন্য, শেষ করে ফেলার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সফলতা আর ব্যর্থতার হিসাব নিকাশ হবে কাল কিয়ামতের ময়দানে। সফলতা আর ব্যর্থতার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুনিয়ার কারো কাছে সফলতা আর ব্যর্থতার হিসাব নেই। এখন তো অনেক মানুষ মানে ট্রল করে বলে, অনেক মানুষ মজাক করে এই কথাগুলো বলে যে কোনো সন্তান যদি পরীক্ষার মধ্যে ফেল করে তাহলে এই ছেলে বড় হয়ে এমপি মন্ত্রী হবে। কারণ আমাদের দেশের এমপি মন্ত্রী যারা আছে এরা বিসিএস ক্যাডার হয়ে এমপি মন্ত্রী কেউ হয় না। যারা অশিক্ষিত মূর্খ আছে এরাই পরবর্তীতে গিয়ে এমপি মন্ত্রী হয়। তো মানুষ মজাক করে এই কথাগুলো বলে যে কেউ যদি ফেল করে পরীক্ষার মধ্যে তাহলে তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল, যে সে এমপি মন্ত্রী হবে। আর যারা পাশ করছে এরা তো বিসিএস ক্যাডার হয়ে ওই এমপি মন্ত্রীদের পিছনে পিছনে ঘুরবে, যারা পরীক্ষায় ফেল করছে তাদের পিছনে পিছনে ঘুরবে। যাক, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমার লাইফের যে সফলতা আর ব্যর্থতা, এটার হিসাব নিকাশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে, ওয়া উদখিলাল জান্নাহ, কোনো মতে তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের মধ্যে ঢুকে গেল, সেই ব্যক্তিই সফলকাম। দুনিয়ার কোনো কিছু দিয়ে মানুষের সফলতা আর ব্যর্থতার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। আর যারা এই দুনিয়ার টুনকো বিষয়কে সামনে রেখে নিজের জীবনটাকে শেষ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক আয়াতের মধ্যে বলতেছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমাদের যেই জানকে তোমাদের কাছে সম্মানিত করা হয়েছে, যেই জীবনটাকে নষ্ট করা তোমাদের উপর হারাম করা হয়েছে, এই জীবনটাকে তোমরা নষ্ট করো না। তো আমি সূরা নিসার আয়াতটা প্রথমেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা, কেউ যদি এরকম আত্মহত্যা করে প্রতিহিংসাবশত, নিজের উপর অত্যাচার করে সে যদি নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাউফা নুসলিহি নারা, তার জন্য আমি নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। সেজন্য আমরা সবসময় ধৈর্যের সাথে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যারা ধৈর্যশীল আছে তাদের জন্যই হলো সুসংবাদ। আমি দুনিয়ার জীবনের মধ্যে অনেক বড় বিপদ আসতে পারে, আমি ধৈর্য ধারণ করলাম, আমি এর থেকে আরো উত্তম বিনিময় পাবো, এর থেকে আরো উত্তম বিনিময় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বলেই শেষ করে ফেলবো। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী ছিলেন খুবই